আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আপনারা যে দেখো সকাল থেকে তোমাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসলো, আর মনে করো বলতেছে আইসা বুনা খিচুড়ি খাবে। এই জন্য আজকে তেমন কিছু রান্না করলাম না পুরো, কারণ ঈদটা আইসা বসে বাসা বাড়ি করে একটু কাজকর্ম আছে, একটু পরিষ্কার করে নেওয়া হইতে হবে। এই যে ছেলের বউ বললো, মা আপনি রান্নাটা সারিয়া ফেলান, আমি এদিকে কাজগুলা হালকা পাতলা সারিয়া ফেলাই। এই যে আমি প্রথমে মনে করো মাংস তরকারিটা এখন দিয়ে বসায় দিব। কারণ এই যে দেখো বুনা খিচুড়ি রান্না করব, বুটের ডাল, মুগের ডাল, তারপরে মুসুরির ডাল, যেগুলা দিয়ে রান্না করব। আর এদিকে তো মনে করো আমি রান্নাটা সেরে ফেলাইতেছি, আর ছেলের বউ দিকে সব কাজকর্মগুলো করে নিতেছে। কারণ ঈদ আইসা পড়ছে, পুরা ঈদের তো কাজকর্ম আছেই। ওই যে দেখো সব কিছু গুছায় নিতেছে, ফুল টুল গেলে সব এগুলো ধুইবে পরিষ্কার করবে। তারপরে থাকে না পুরো আর অন্যান্য কাজ, কত কাজ। কারণ একখানে আমাদের আজকে বেড়াইতে যাওয়ার কথা ছিল, কারণ আমার নাতিটার শরীরটা ভালো না, এই কারণে বললাম যাইতে হইব না, থাক। এই দেখো এগুলো সব এখন ধুইবে পরিষ্কার করবে, আবার জায়গা রাখবে, ওগুলো সময় লাগবে না। যে ডাইনিং টেবিলটা মনে করো এদিকে টান দিয়ে আই না, ওদিকে ওয়াল টোয়াল সব কিছু ডলে পরিষ্কার করে নিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। গরম পানি দিয়ে দিই, কারণ পুরো গরম পানি কেটলি আছে পুরো, তারপরও মনে করো এত জিনিসপত্র পুরো গোছায় রেখে দিছি। এখন যে মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। এখন খিচুড়িটা বাসায় দিব পুরা। তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। তাহলে পুরো দেখতে থাকো, আমার পাশেই থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা পুরা। কারণ গরুর মাংস রান্না করে আদাটা পুরা ফ্রিজে রেখে আসছিলাম, আবার নিয়ে আসলাম একটু বাটি দিয়ে। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি করে, তারপর হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। লাড়া দিয়ে দেখলাম হয়তো একটু মনে হইতেছে কম হয়েছে, এই জন্য আর একটু দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, মনে করো ওই যে বুটের ডাল, মুগের ডাল এগুলো ফোটার জন্য। একদম সুন্দর করে ফুটে গেছে, এখন চাউল দিয়ে দিব। চাউলগুলো ধুয়ে সুন্দর করে জড়ায় রাখা হয়েছিল।
কারণ আপুরা বুঝতে পারি নাই চাউল মনে হয় বেশি হয়ে গেছে, এই জন্য আবার ভাবলাম অন্য পাতিলে একটু পাল্টায় দিই, আর একটু বড় সাইজের পাতিলে দিয়ে দিলাম। এই যে আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। তোমার ভাই আইসা পড়ছে, খিচুড়িটা একটু নাড়াদা দিই। একদম সুন্দর পারফেক্ট জর্জরা হয়েছে। তোমরা কে কে আপুরে এভাবে খিচুড়ি আর গরুর মাংস দিয়া পছন্দ করো কমেন্টস করে বলবা। তোমার ভাইয়ার খেতে দিলাম। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।